আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে ফেসবুক। আপনারা সবাই জানেন ফেসবুকে কিন্তু এখন বর্তমানে আসলে পয়সা ইনকাম করা যায়। আমি আসলে করতেছি না, হয়নি আমার এখনো, যাই হোক। তবে করা যায়, অনেকে করতেছেন, লাখ লাখ টাকা ইনকাম করতেছেন। আবার অনেকে করতে চাইতেছেন বা অনেকে করতে চাইবেন। তো আসলে এখন ফেসবুকের যে এখন সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আগে ছিল না। বিগত 2-3 বছর আগে কিন্তু এই সমস্যা ছিল না। কারণ 2-3 বছর আগে ফেসবুক থেকে কোনো ইনকাম হতো না, শুধু ইউটিউব থেকে করা যেত। তখন ইউটিউবের সিস্টেমটা ছিল আসলে, যেটা হলো কপিরাইট। ঠিক আছে, কপিরাইট বলতে কি বোঝায়? যেমন অন্য একজনের ভিডিও করেছে, ভিডিওটা ফেসবুকে বা ইউটিউবে দিয়েছে। তো ওইটা আপনি বা আমি এটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে সরাসরি আবার আমার পেজ অথবা আমার ফেসবুকে আপলোড করে দিলাম অথবা ইউটিউবে আপলোড করে দিলাম। তখন যে অরিজিনাল মালিক, যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, উনি এটাকে কপিরাইট বলে, মানে ইউটিউব বা ফেসবুকে কমপ্লেন করতে পারে। তখনই আপনাকে এটা কপিরাইট বলে একটা মেসেজ বা আপনার পেজে কপিরাইট চলে আসে। তো এখন কথা হচ্ছে, যেহেতু আগে এটা ছিল না, এখন নতুন কিছুদিন ধরে এটা শুরু হয়েছে। তো আমার একটা কপিরাইট, একটা না অনেকগুলো কপিরাইট আসছে। সেটা হলো 2020 সালে আমি কিছু ভিডিও দিছিলাম। তো তখন তো আসলে আমি ইউটিউবার হই নাই, বা আমার ফেসবুক পেজ বা ফেসবুক কপিরাইট, ফেসবুকে কি অন্য ভিডিও, এত কিছুই বুঝতাম না আর কি। তো আমার যেটা ভালো লেগেছিল সেটাই আমি মনে করি ডাউনলোড করতাম এবং আমার ফেসবুকে দিয়ে দিতাম। তো যখন থেকে এই যে সিস্টেমগুলো আসছে, প্রাইভেসি বা মনিটাইজ সিস্টেম, তখন কিন্তু এই কপিরাইট, তারপরে আনকন্টেন্ট, এই ধরনের অনেক সমস্যা দেখা দিতেছে। এবং আরেকটি সমস্যা যেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো, অবশ্যই কমেন্ট। ঠিক আছে, কমেন্ট গুলো আসলে প্রাইভেসিটা এখন এত কড়াকড়ি করছে যে কমেন্ট যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু সাথে সাথে প্রোফাইলে ইস্যু চলে আসে। যেরকমটা আমারটা হয়েছে, আমার প্রোফাইলে কোনো ধরনের সমস্যা ছিল না, আমি সবকিছু সমাধান করে ফেলছিলাম। শুধু খালি একটা লোকের একটা কমেন্ট করতে যায়, আসলে আমার ফেসটাতে ইস্যু চলে আসছে। তো যাই হোক, এটা হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো এখন আমি দেখাবো আপনাদেরকে এই কপিরাইট গুলা কোথায় খুঁজে পাবেন, যে আপনার মোবাইলে কি, মানে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে কি কপিরাইট আসছে কিনা। যদি এসে থাকে তো খুঁজে কোথায় পাবেন এবং এটা কিভাবে ডিলিট করবেন। কারণ এখন আমার যে 2020 সালের একটা ভিডিওতে কপিরাইট আসছে। তো আমার জানেন না, ফেসবুক প্রোফাইলে 100-200 ভিডিও দেওয়া আছে। তো এখন যদি আমি 2020 সালের যে ভিডিওটা, ওই ভিডিওটা খুঁজতে যাই, তো আমার অনেক সময় লাগবে এবং এটা খুঁজে পাওয়া অনেক কঠিন। ইতিমধ্যে আমি অনেকবার ট্রাই করছি যে খুঁজে খুঁজে পাই কিনা, কিন্তু তারপরে চেষ্টা করলাম যে দেখি আসলে শর্টকাট কিভাবে এটাকে খুঁজে বের করা যায় বা শর্টকাট কিভাবে এটাকে ডিলিট করা যায়। তো অবশ্যই আপনার কপিরাইট যদি আসে, যে ভিডিওটাতে কপিরাইট আসবে ওই ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। তা নাহলে আপনি ফেসবুকে অথবা ফেসবুক প্রোফাইলে, পেজে, কোথায় কিন্তু আপনি মনিটাইজ পাবেন না, কোনো ধরনের ইনকামও করতে পারবেন না। বা আপনার এটাকে আবার মানে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজটাকে বন্ধ করে দিতে পারে। ঠিক আছে, তো এই জন্য যেটা করবেন, আমি এখন আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি, আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। প্রথমত আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল যে পেজটা আছে, মানে ফেসবুক যেটাকে আমরা বলি, এই ফেসবুকে চলে যাবেন। তো ফেসবুকে যাওয়ার পর যে আপনার ছবি দেওয়া থাকে 3 ডট, এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটাতে চলে আসবেন। তো আমি দেখা যাচ্ছে আপনাদেরকে আসলে। তো আমার আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এই জন্য আমি যেটাতে আমার কপিরাইট আছে ওইটা আমি লগ ইন করে নিতেছি। তো এটা লগ ইন করার পর দেখেন, এই যে আপনার ছবিটা দেখতেছেন, কোন ছবি থাকবে, যেহেতু আমার আইফোনের নিচে দেখা যাচ্ছে, আপনার মোবাইল কিন্তু সামনে উপরে থাকবে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসে, প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এগুলো নিচে আসার পর দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটাতে ক্লিক করবেন। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি দেখা যাচ্ছে আপনাদেরকে, একটু লক্ষ্য করবেন। তো এখানে আপনার কোনো কিছু করবেন না আসলে। এই যে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে, দেখছেন, এখানে ক্লিক করলাম। তো এখানে আছে দেখেন সাপোর্ট অ্যান্ড ইনবক্স, ঠিক আছে, সাপোর্ট ইনবক্স, এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু এই যে উপরে আছে ইউর অ্যালার্ট, ঠিক আছে, ইউর অ্যালার্টস, এটাতে ক্লিক করলাম। তো এই যে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো কপিরাইট মেসেজ চলে আসছে, কিন্তু আমি এটাকে লক্ষ্য করি নাই বা আমি এটা আসলে আগে বুঝতাম না। তো এখান থেকে দেখেন এই যে একটা ভিডিও, আমি ভিডিওটাকে 2000 এখানে ওকে করে দিলাম। তারপর নিচে আবার কন্টিনিউ দিবেন, আবারও কন্টিনিউ দিবেন। তো আবারও কন্টিনিউ দিয়ে এখানে আছে দেখেন রিমুভ ভিডিও, এটাতে ক্লিক করে দিলাম। তারপর আবারও কন্টিনিউ দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার এই ভিডিওটা এখান থেকে ডিলেট হয়ে যাবে, মানে যে ভিডিওটাতে কপিরাইট আছে কপিরাইট ভিডিওটা কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে। তো এইভাবে একটা একটা করে যতগুলো কপিরাইট ভিডিও এখানে থাকবে, সবগুলোতে একটা একটা করে একটা পর একটা একটা পর একটা ভাবে ক্লিক করবেন, কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিবেন। তারপর লাস্টে এসে আপনি ডিলেটে টিক চিহ্ন দিয়ে আবারও কন্টিনিউ দিবেন। তাহলে কিন্তু আপনার যে কপিরাইট ভিডিওটা, সেটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, সেটা যত বছর আগেরই হোক না কেন। তো দেখেন আমি আবার এখানে ক্লিক করলাম, তারপর আবার এখানে সি ডিটেলস, এটাতে ক্লিক করব। তো সি ডিটেলসে দেওয়ার পর দেখেন এটা কিন্তু সবগুলো আমার 2020 সালের ভিডিও।
2020 সালের ভিডিও, কিন্তু 2024-23 আমার কন্টেন্ট আছে, কপিরাইট আছে। তারপর এখানে কন্টিনিউ দিলাম, আবারও কন্টিনিউ, আবারও কন্টিনিউ, আবার নিচে আছে এখানে রিমুভ ভিডিও, এটাতে টিক চিহ্ন দিয়ে আবারও কন্টিনিউ। তো এইভাবে যখন আপনি দিবেন তখন কিন্তু আমরা এখান থেকে যে কপিরাইট যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো একদম ডিলিট হয়ে যাবে। তাহলে আপনার পেজ অথবা প্রোফাইলে কিন্তু কপিরাইট যে সমস্যাটা ওইটা আর থাকবে না। তো এখন কথা হচ্ছে, আমিও কিন্তু ভিডিও দিচ্ছি, অনেকগুলো ভিডিও দিতেছি, দেখছেন অন্যের কন্টেন্টে আমি দিচ্ছি, কিন্তু এটা তো কপিরাইট আসবে না। তার কারণ হচ্ছে অন্যের একটা কন্টেন্ট আপনি ডাউনলোড করে ওইটার সাথে আপনার নিজের ফেস এবং আপনার কিছু ভয়েস এবং তাদের যে ভয়েস অথবা কোনো যেগুলো থাকে ওগুলোকে একটু পরিবর্তন করে সাথে আপনাকে অ্যাডজাস্ট করে তারপর যদি ভিডিওগুলো দেন তখন আর কিন্তু কপিরাইট আসবে না। কিন্তু ডাইরেক্টলি যদি সরাসরি ওদের ভিডিও ডাউনলোড করে দেন, আপলোড করে দেন, তাহলে কিন্তু কপিরাইট আসবে। এটা অবশ্যই যারা ফেসবুক বা ইউটিউবার আছেন অবশ্যই এটা জানেন, বা কিন্তু নতুন যারা তারা হয়তো জানেন না, এই জন্য আসলে আজকে ভিডিওটা। তো আমার এটাতে কিন্তু শুধুমাত্র একটা প্রোফাইল ইস্যু রয়ে গেছে, তো এটার জন্য আমি আসলে লাইভ করতেছি বা যেভাবে কাটা যায় চেষ্টা করতেছি। তো বাদ বাকি হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু আমার সব ধরনের যে কপিরাইট গুলো ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে এখান থেকে। তো এই যে দেখতেছেন কমেন্টটা, এই কমেন্টের কারণে কিন্তু আমার প্রোফাইলে একটা ইস্যু চলে আসছে। তো আমি কমেন্ট এখানে দেখাবো না, কারণ এটার জন্য আবারও পরে ইস্যু চলে আসবে, যেহেতু কমেন্ট এখানে শো করলে সমস্যা। তো এই জন্য কমেন্টটা দেখালাম না। তো এটা হচ্ছে মেন বিষয়, যে আপনারা চাইলে এখান থেকে চেক করে আপনার চ্যানেলে কপিরাইট আছে কিনা দেখেন, দেখার পরে এটা কিন্তু এখান থেকে আপনারা একদম ডিলিট করতে পারেন। তো তারপর হচ্ছে যে আপনার যদি কপিরাইট ফ্রি ভিডিও চান, বিভিন্ন ধরনের ভিডিও, সিনারি ভিডিও, বা আপনার কোনো মানে কোনো ধরনের অ্যানিমান বা আপনার কোনো ধরনের কোনো কিছু ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আরেকটা ভিডিও করব যেটা আপনারা মানে কপিরাইট ছাড়া ফ্রি ডাউনলোড করতে পারেন, বা ফ্রি ডাউনলোড করার পর আপনারা সেটা ফেসবুক অথবা ইউটিউবে ব্যবহার করতে পারেন। এই ধরনের ভিডিও অবশ্যই আছে, সেগুলো আমি ডাউনলোড করতেছি। তবে আপনাদেরকে আমি অবশ্যই একটা ভিডিও দিব যেগুলো কোথায় পাবেন বা কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে আপনারা ফেসবুক বা ইউটিউবে দিলে আপনার কপিরাইট আসবে না, সমস্ত বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমার ফেসবুকে যারা দেখতেছেন তারা ফেসবুকটাকে ফলো দিয়ে দেন, যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পিছনে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই কপিরাইট ফ্রি ভিডিওগুলো ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুকে আপলোড দিলে আপনার কোনো কপিরাইট আসবে না, এবং এ থেকে কিন্তু আপনারা চাইলে টাকাও ইনকাম করতে পারবেন। তবে সেটা অবশ্য একটু লম্বা প্রসেস, এত সহজে টাকা ইনকাম করতে পারবেন না যত সহজে আসলে অনেক ইউটিউবারই বলেন যে ভাই ভাই একটা ভিডিও দিলেই ইনকাম, একবারে ফেস করলেই ইনকাম, মানে আসলে কিন্তু এত সহজ না। কারণ আপনারা সবাই জানেন আমার বর্তমান ইউটিউবের সাবস্ক্রাইবার প্রায় 10,000 কাছাকাছি, আমি 10,000 হইলে একটা ভিডিও দিব আসলে। তো এতদিন ধরে আমি ইউটিউবিং করতেছি, এখন পর্যন্ত আমার ফেসবুক থেকে কিন্তু 1 টাকা ইনকাম করার মতো কোনো সোর্স পাইনি, মানে আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু হয়নি। তো আমি যদি এখন মতো করতে পারি না, আপনারা ফট করে করতে পারবেন, হ্যাঁ তবে করতে পারবে যারা ওই যে অন্য সিস্টেম ভিডিও করে আর কি, আমি সেটা বললাম না, যারা একটু নাইস গান বা অন্য ধরনের মানে ব্যাপার দেওয়া ভিডিও করে, এগুলো আসলে ভাইরাল বেশি হয়, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু আমরা মতো যারা ভালো কোনো কন্টেন্ট তৈরি করতে গেলে বা মানে যেগুলো শরীয়ত সম্মত, ইসলাম বিরোধী না, ওই ধরনের কোনো ভিডিও করতে গেলে কিন্তু এত সহজে ভাইরাল হবে না, এত সহজে আপনি ইনকামও করতে পারবেন না। ওকে, তো এটাই ছিল আজকের মতো। যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।